আজকে আমি বানালাম এঁচোড় ছোলার ডাল। ছোলার ডাল কীভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আমি দিয়ে এঁচোড় আর ছোলার ডাল হওয়ার জন্য একটু জল নিয়ে নিলাম, দিয়ে দুটোকে আমি সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করে নিয়ে নেব, ছোলার ডাল। সঙ্গে এঁচোড়টাও দিয়ে দেব। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, ডালও ভালো সিদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে খুব গরম বাবা, একে আমি নামিয়ে রাখবো। তেল দিয়ে দেবো আবার। দুটো ডিম ভুজিয়া করে নেব, ওই ডালের উপরে দেব। এগুলো একটু ভাজা ভাজা করে নিই, নাড়তে থাকবো। এতেও আমি একটু অল্প লবণ দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নিই। এইভাবে খেলে বন্ধুরা ডাল আর এঁচোড়টা যে আছে না, খুব স্বাদ আসবে। ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে, এবারে ওই তো কড়াতেই আমি একটু ঘি দিয়ে দেবো, দিলে ভালো আসে। একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত নাড়তে থাকবো আমি। আদা রসুন ছিল দিয়ে দিলাম, একসঙ্গে নাড়তে থাকবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাগুলো সব দিয়ে দেবো, লঙ্কা, হলুদ, ধনে, জিরে। গরম মশলা দেওয়া পেঁয়াজ হয়ে গেছে, আমি এবারে সিদ্ধ করে রেখেছিলাম যেটা এঁচোড় আর ডাল দিয়ে দেবো। আমরা তো অনেক রকম খেয়েছি বন্ধু, এটা একটু করে দেখুন কেমন লাগে। আর একটু জল দিয়ে দেবো। বাড়িতে অনেক ধরনের রান্না হয় বন্ধুরা, এরকম ধরনের রান্না কোনোদিন হয়নি, আমি প্রথম করছি আমার রান্নাঘরে। আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখে নিই আর একবার। সিদ্ধ হয়ে গেছে সব, আমি একটু চিনির গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, একটু নেড়ে দেবো, ডালের উপরে ছড়িয়ে দেবো। এর একটা আলাদা স্বাদ আছে বন্ধুরা।
সামান্য ঘি দিয়ে দেবো। টেস্টটা এত সুন্দর হবে। আপনারা বেশি বেশি করে নাচ কিচেনকে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কেমন হলো না হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন নিজেরা, দেখবেন জিনিসটা দেখতেই এত সুন্দর। আমি বারবার বলি যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও সুন্দর হয়।